গুড মর্নিং। গুড মর্নিং। তোমার কি খবর? সকালে উঠে কি মাছ মাংস নিয়ে শুরু করে দিয়েছো নাকি? সকালে উঠে তো এই যে ভাত হয়ে গেল। কি মাছ এটা? এটা গোল্ডেন কালার, গোল্ডেন ফিশ। গোল্ডেন ফিশ। এটা দিয়ে কি হবে? এটা দিয়ে গাঠি কচু হবে, গাঠি কচু। আচ্ছা, তা নমস্কার সবাইকে, দাদা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। কালকে রাতে এত জোর বৃষ্টি হয়েছে বন্ধুরা, মানে কি বলবো, সারাদিন লাইন ছিল না, মানে রাত 12টা থেকে লাইন ছিল না, মানে অবস্থা খুবই খারাপ। মা কিন্তু আজকে ভোরে ভোরে উঠেছে, ঠিক আছে, মানে 7টা বাজার আগে মার সব কাজ আজকে রেডি। আর ওদিকে আরেকজন সুন্দরী কাজবাজ করতে শুরু করে দিয়েছে। কই গো, ওর নাম নাই ওর। বলো। কি করছো? কি রসুন ছাড়াই। রসুন ছাড়াই কি করবা? এই যে পাতাগুলোকে বাটবো। বছরটা শুরু হয়েছে, খাতুন পাতা। নারকেল পাতা রসুন দিয়ে বাটবা, হ্যাঁ, তারপরে গরম ভাতে খাবা। তারপরে খাওয়া হবে। খাওয়া ছাড়া আর কি আছে? এই যে গাঠি কচু, গাঠি কচু দিয়ে মাছ মাছ দিয়ে। দিয়ে রান্না হবে, তাই তো? আর ওই যে লাউ, লাউ কাটছে মৌসুমি, ওই যে লাউ হবে। আর একটা জিনিস তোমাদের দেখাই, আমি কিসের জন্য আজকে ভোরবেলা উঠেছি। আই বাপি, দেখে যে আমার বিশাল টেনশন ছিল আজকে। হ্যাঁ, কি হয়েছে? এই দেখ কত সুন্দর করে একটা উনুন করেছিলাম, এই যে দেখাও। এই রে, রাতে বৃষ্টি ভিজে এরকম হয়েছে? হ্যাঁ, উনুনটা ভিজে উনুন, কালকে মাটি ধরানো হয়েছে। দেখো বন্ধুরা, শুধু উনুনটা মা কত সুন্দর করেছিল, উনুনটা বৃষ্টি হয়ে এরকম সব ছেড়ে গেছে দিক থেকে। হ্যাঁ, এখন এটাকে আবার ঠিক করতে হবে। তাহলে এটা বানানোর পর ওই রান্না করে ভরে দিতে পারলো না? আরে ভাবছি কি রাতে বৃষ্টি হবে না, রাত 1টার সময় এত ঝড় বৃষ্টি, আমি উঠেছি, ছাতাও নিচ্ছি, দেখছি কি লাইন নাই, আর গেট খোলার আমার সাহস হয় নাই, ভয় লাগে। সিজনের প্রথম ধুলি কচু দিয়ে আর মাছ দিয়ে আজকে স্পেশাল একটা মানে রান্না হবে, সেটাই তোমাদের দেখাবো। তো ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। দুপুরের ভুড়িভোজ, আরও অন্যান্য কিছু অনেক আইটেম রয়েছে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও, যারা পুরনো আছো ফুল ভিডিও দেখো। কেমন লাগছে বলো? সকালে টিফিনে মুড়ি। এই মুড়ি তো আমি এখন সেই বলে না দায়ে করে খেতে, তাই খাচ্ছি। মাখিয়েছো তাই। মুড়িটা একবার দেখাও কি দিয়ে মাখিয়েছে। এই মুড়িটা শুকনোই আছে, মানে এতে আছে বলতে কাঁচা পেঁয়াজ আছে একটা, একটা কাঁচা লঙ্কা আছে, তাও আবার কি ওই বীজগুলো ছাড়া, বীজগুলো ফেলে দিয়েছি। আর একটা রসুন আছে কাঁচা, আর একটু আদা আছে, এই দেখো একটু আদা কুচি আছে, একটু আদা, বাস এটাই। নো অয়েল, নো কোনো চানাচুর, কিচ্ছু কিচ্ছু নেই। আমার জীবনটাই তেল তেলা হয়ে গেছে, ওই জন্য তেলের আর দরকার নাই। মনে হচ্ছে শুধু মুড়ি খাচ্ছি। কেমন লাগছে বলো? চুপ করো। কেমন লাগছে বলো? তুই খাবার আচ্ছা, আমি তোমাকে একটু খাই দিই। না। ওদিকে মা কি করছো? মা মাছ ভাজছে। এত কিছু মেনটেন করে এখন যদি বলে ভালো মাছ হয়েছে খেয়ে নেবে, 2-3টা খেয়ে নেবে, তার বেলা কিছু হবে না। আর মুড়িতে কিছু দেয় না, একবারেই সব মাছ দিয়ে দিচ্ছি। লাল লাল এটা দিয়ে গাঠি কচু হবে, কচুর গাঠি রান্না করবো। তো দাদু কালকেই কচু আনতে বলে কি কচু রান্না, আমি না আজকে রান্না করবো না। আজকে যদি কচু না রান্না করি আমার মাংস রান্না বার করে দেবে। লাউ তরকারি মাছের মাথা দিয়ে হয়ে গেছে, মাথাগুলো ভেঙে দিই নাই, ভেঙে দিলে ও বাপি বলতে ওর মুখে লাগে কাটা আর বকা দেয়। কি সকালবেলা কি খাওয়াচ্ছে? সকালবেলা কিন্তু খাবারটা আজকে একটু ঠিকঠাক হলো না। মাছ ভাজা, আজকে তো সিদ্ধ দেখছি পাতে। ও মাছ ভাজা ক পিস? 2 পিস মাছ ভাজা। আজ কি মাছের ডিম নাকি, ডায়েট করছি তো একটু কম খেতে হবে। ডায়েট
ডায়েট আর এদিকে 2 পিস মাছ ভাজা। হ্যাঁ কি সেদ্ধ diet? ভাত, আলু খেয়ে দে ডায়েট। আমার শরীরটা কমজোরি সেই ডায়েট। ডিম সেদ্ধ আসছে। আবার ডিম সিদ্ধ। হ্যাঁ বাস বাস, এই দারুণ ডায়েট এটা। আর দুপুরের আইটেমটা তুমি জানো কি আছে। একদম। ভাতটা মাখাই। তোর হাতে ভাত। সেদ্ধ ভাত মুখে দিলে ভালো লাগে। পরোটা খাওয়া মুখ, লুচি খাওয়া মুখ, চিকেন মিকেন হবে। তারপর ওটাখানে ঘি লাগাই দিই বল। আবার কিনে গিয়ে দেখেছো বন্ধুরা কাঁচা রসুন ভাতের সাথে দাও। আর পেঁয়াজের সাথে ঘি। বাস ঠিক আছে ঠিক আছে। এর খাওয়াটা কেমন দিদি? আমি রুটি দিয়ে খাই ঘি দিয়ে। এই খাবারটা এ লাউ দিয়ে এটা দেবো? এটা মানুষের খাবার। কথা বল না কুকুরের পেটে ঘি জমা এটা মানুষের খাবার খেয়েছি। দেখি অমৃত অমৃত। যারা ঘি খায় না তারা তোকে মারতে আসবে দেখিস বাড়িতে। আরে ঘি খায় না আর অনেক কিছু তো খায়। নে, 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 নে। নে। মাছের মাথা দেবো? না কেউ বিরিয়ানি খায়, না। অনেক কিছুই তো খায় মানুষ। যেটা খাবে সেটাই তো খাবো, অসুবিধা নেই। ঘি না গেলে কি হবে? এই যে মাছ যা কড়া ভাজা হয়েছে না, নিশ্চিত নিশ্চিত মিক্সচার খাওয়া টেস্ট কেমন হয়েছে? দারুণ টেস্ট। পেঁয়াজ রসুন যে যেমন হয়, ঘি, মাছ। কচু ছাড়াতে বসেছি, আর কচুগুলো ভালো কিনা বুঝতে পারছি না। ছাড়ছে না? হ্যাঁ ছাড়ছে ভালো, গলেছেও অনেক সুন্দর। তাহলে ভালো হবে। একবার ধুলি অরিজিনাল হ্যাঁ, রসগোল্লা। রসগোল্লা। অনেক দিন কারোর জন্য একটু শুকিয়ে। রসগোল্লা রসগোল্লা। কত সুন্দর ছাড়ছে। গলেছে ভালো, দেখে মনে হচ্ছে ভালোই হবে, খেতেও ভালো হবে। এই তো কেবল উঠলো কচু প্রথম, কচু ভালো লাগে। 1 বছর পরে কচু। এটা ধলি করছে তো? না ধরি কচু এখন ওঠে নাই, ধরি করে কচু উঠতে এখন দেরি আছে 1 মাস। মানে এটা বিহারি করছে তাহলে? এটা বিহারি কচু। আচ্ছা, কি নাম বিহারি? হ্যাঁ বিহারি তো বলে না দাদু? হ্যাঁ বিহারি বলে। আর ধলি কচু উঠবে সেই শ্রাবণ ভাদ্র মাসের তখন। শ্রাবণ এটা রান্না করলে একবারে গলে যাবে সব। এটা বিহার থেকে এসছে। বিহার থেকে আসে না, আমাদের এখানেরই চাষ, নামটা হচ্ছে বিহারি। বিহারি হচ্ছে। হ্যাঁ। আর রান্না করতে হবে না মৌসুমি? এমনি করেই লবণ আর লঙ্কা দিয়ে খেয়ে হ্যাঁ, নিলে হয়ে যাবে। লবণ, লঙ্কা, পেঁয়াজ কুচি, মাখা করে খেয়ে নাও, আলু হ্যাঁ, ছাড়ার মতো। আলু ছাড়া মতন খাওয়াই যাবে। হেভি হেভি। কচু রান্নার ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা ফাটিয়ে, আর রসুন, জিরে। এবার সিদ্ধ করা কচুগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো, মাছ দিয়ে কচুর গাঠি প্রায় হয়ে গেছে। রাতে বৃষ্টি হয়েছে, এত রোদ, আর ওদের মধ্যে ঘুঁটো নিলে আমার টিকিটে গরম হয়ে গেল। তো এত রোদে যাওয়ার কি দরকার? এখন রোদ উঠেছে, কি করবো, সকালে রোদ হয় নাই। সত্যি 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 টাক 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 করে। নাম হচ্ছে সত্য টুনি। তাহলে কি আর 2 মিনিট পর নামিয়ে নেবে? হ্যাঁ, কচু তো আগেই সিদ্ধ করে নিচ্ছি। কচু একটু ঝোল ঝোল করতে হয়, মানে ঠান্ডা হলে আবার টেনে যায়।
চলো তোমাদের আজকে বাগান দেখাবো। চলো বাগান দেখে নিয়ে আসি। কোন বাগান? আমাদের পেছনে বাগান। আরে বাগান তো আমি আগের দিন দেখিয়েছি। তো আমি দেখে আসি, আমি দেখি না এই শাকগুলো কত বড় হয়েছে। তুমি তাহলে একা যাও। তো পিছন পিছন আসলে কি সমস্যা হয়? দেখে আসি বাগানটা। অতবার করে বাগানে গেলে বাগানে নজর লাগবে, কাজ বড় হবে না। আরে হবে, আসো তুমি। আর শাকগুলো কত বড় হয়েছে দেখবো না নাকি? কালকে বৃষ্টি হয়ে কত পড়ে গেছে জানো? তাহলে এগুলো দেখতে হবে না? তোমাদের শাকগুলো দেখাই, আমি চলে এসেছি ইন্টারন্যাশনাল গেট দিয়ে। এখন গেট পাস হয়ে আমরা প্রবেশ করেছি মাঠের দিকে, সরি মানে বাগানের দিকে। ও ভালোই গাছগুলো হয়েছে। দেখো কালকে বৃষ্টি হয়েছে বলে সব। সরো দেখি, আমাকে একটু দাঁড়াতে জায়গা দাও। ও দেখো গিনি গিনি শাক হয়েছে, বেগুন হয়েছে নাকি দেখো তো। এত শাক হয়েছে কিন্তু সব শাকগুলো ওই যে বৃষ্টিতে সব কি পড়ে গেছে। ভালো করে হবে কিনা কে জানে। এই দেখো এই গাছটায় কতগুলো ফুল ফুটেছে, মা এগুলো নেয়ই নাই আজকে। এই একটা বেগুন গাছ, এগুলো তো ফুল আসছে না কেন? দেখো না, যাও এখানে বেগুন হচ্ছে নাকি দেখো। এই গাছের আমটা খুবই ভালো হয়েছে। আমি একটা ছিড়বো গো, ছিড়বো একটা আম। না একটা আম ছিড়ি না গো। না একটা আম নিলে কি হবে? না, নি না, নি না, একটা আম নি না। এমনিতে আম কম এসছে, সামনে আমি করছি। ছেড়ে দিলা বড় আমটা? তুমি থাকলে আর আম খাওয়া লাগবে না। এমনি বলো না, আমি একটা আমি তো নিয়েছি, চিড়ে নিয়েছি। এই গাছের আমটা কাঁচা খেতে আমার খুব ভালো লাগে। একটা আম নিয়েছি বলে মুখটা কেমনি করেছে দেখো, গাছে ঢেকে গেছে। অমনি করার কি আছে, একটা আমি তো নিয়েছি। প্রতিদিন একবার করে আসবে আর একটা করে আম ছিঁড়ে খাবে। এটা মিথ্যা কথা। আমি অনেক দিন আগে এসেছিলাম, এই যেদিন এইগুলো লাগিয়েছিল সেদিন একটা আম নিয়েছি, আর আজকে একটা আম নিলাম। কেমনি বলে বাবা। ওই সাইডে বললাম ওই সাইডে আমগুলো দাও, তা তো দিলা না তুমি, সব পড়ে গেছে, লোকে নিয়ে গেছে। আমি খেলে কি হতো? চলো 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 চলো। চলো, এই বললাম বেগুনটা ছিল না, এই দেখো একটা বেগুন হয়েছে। আর বেগুনের বীজগুলো তুমি নিলা না, দেখো এই বেগুনের বীজটা পুরো একদম পচে গেল। ওটা তার কিছু হবে না। চলো চলো চলো। চলো চলো, আমটা মাখা করবো। আম মাখা খাবা? এ ওইটার গাছ কই? এই কি চিকেনে আলু কাটা হবে? দেখো কাকে নিয়ে আসছি। এ বাবা, এই তো যা কুটুম চলে এসছে। আরে এত দূর পর্যন্ত এসেছিলাম, তারপর দাদা বলছে আসবো না। আমি বলছি তোমাকে না নিয়ে আমি যাবো না, তার জন্য স্কুল থেকে বাড়ি গিয়ে সোজা দাদাকে ধরে নিয়ে এসেছি। ভালো আছো দাদা? দাদার একটা বিয়ে বাড়ি ইনভাইট আছে, দাদার বন্ধু নাকি বন্ধুর বিয়ে বোলপুরে, তার জন্য দাদা আজকে ইনভাইটের জন্য এসছে। বাবা সে বোলপুর থেকে আসা, তোমাদের বাড়ি তো আসানসোল না? হ্যাঁ, আসানসোল নিমন্ত্রণ পেয়েছো নাকি? সেলিব্রিটি মানুষ কোথায় আসানসোলে থাকে, বোলপুর থেকে ইনভাইট পেয়েছে। তুমি তো অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে। এই বস ঠান্ডাতে আসো আসো, তাড়াতাড়ি আসো। ঠান্ডাতে দাদার পাশে মনে হচ্ছে কি পুরো পিঁপড়ের মতো লাগছে। আচ্ছা আচ্ছা, তুমি ছোট হয়ে আটবে। বেশ বেশ, ঘরে বসো, অনেক রোদ আছে। দাদার জন্য তো মিষ্টি, আর এদিকে জন্য কি ফ্রুটি মাজা নিয়ে যাই, তাই না? তাড়াতাড়ি না, এগুলো তো তুমি নিয়ে আসলে না। তুমি দিয়েছো, তুমি এখন পূরণ করো। না আমি খাবো না। এক নাও। কিন্তু খাবো তোমার আমি এটা খাচ্ছি, তোমার খাচ্ছি, এটা না না ঠিক আছে। না, আমি মিষ্টি খাই না, আমি ডায়েট করছি। না আমি মিষ্টি খাই না। ওখান থেকে মিষ্টি তুমি খেয়ে খাও, নাও। তুমি last এ। নাও। না 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 দাদা, তুমি খাও, আমি নিচ্ছি পরে নিচ্ছি। তোমার হয়েছে? হ্যাঁ তুমি খাও না। দু রকম দুটো না দাও। না না দো নেই, তুমি মিষ্টি খাও। খেয়ে নাও, তারপর একটা গ্রাম আমাদের পছন্দ হলে আমরা গেলাম, তোমার তো পছন্দ থাকতে পারে যেটা। দাদার পাশে দাঁড়ালে নিজেকে পিঁপড়ের মতো মনে হয়, একজন আমি শাসন বলে তুমি ছোট হয়ে আটবে। দাদার এমনি হাইট কত? 6 ফুট। 6 ফুট। আর তোমার 4 ফুট? আমি আর বললাম না। দাদা 6 ফুট, নল রেডি ফুট।
আমি লিলি বুড। লিচু নিয়ে আসবো, লিচু। মশলাটা কষানো হয়ে গেছে, এই যে। আর এখানে আমি চিকেন আর হজম গুটি আছে, ভালো করে ধুয়ে রেখেছি, এখন দিয়ে দেবো। দুটো একসঙ্গেই মিক্সড করা, হজম গুটি আর চিকেন। কাঠের জালে দেখো কেমন মাংসটা ফুটছে, আর সেন্টও কিন্তু বেরিয়েছে। তোমার হজমগুটি কতটা আছে জানো? হজম গুটি 1 কেজি। আর চিকেন আছে 800 গ্রাম। পাওয়ার তো অনেক মাংস আছে মা, হ্যাঁ, অনেক মাংস তো। 800 মাংস? হ্যাঁ, আমার মাংস 800। বাস, রাত রুটি দিয়ে খাবি। হ্যাঁ তাই, তাই তো? এক কড়াই আজকে মাংস। সেন্টও এসছে। আজকে মশলা কি সেই গোটা গরম মশলা দিচ্ছ নাকি? হ্যাঁ, আমার সময় বলতে পারবি, আজকে অনেক রকম রান্না বাবা। মাংস, লাউ। এক কাজ করবি, মাংস রাতে খাবি। না না, মাংস আবার রাতে তারপর খাওয়া যায় পাতা নাকি? বাটা, লাউ, গাঠি, ওই দেখ গাঠি কিছু দেখ না আজকে। এটা কি? কচুর গাঠি মাছ দিয়ে। এ বাবা রে, এ তো রাজশাহী খাবার। কচুর গাঠিটা দেখুন শুধু বন্ধুরা, একটা মাছ দিয়ে রান্না হয়েছে, আলাদা রকমই লাগছে দেখতে একটা। এটা কি? এটা তো গামছা। ঘরে নিয়ে গেছি তো। গরম মশলা দিয়েছো মাংসতে? না, দেবো এখন। দিয়ে নামাবো। রান্না বান্না হয়ে গেছে, অনেক রকমের রান্না। দিয়ে দে। মানে এই গোটা রান্নাঘরটা না দারুণ একটা সেন্ট, খুব সুন্দর একটা সেন্ট ছড়িয়েছে। এখন খেতে বসবো। গাছে কত সময় ফুল ধরেছে দেখো শুধু, গোটা ট্রে জোড়া ফুল। আজকে মনে হচ্ছে সব থেকে বেশি ফুল ফুটেছে। ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো। কি গো? মাংস এই কেমন সেন্ট বেরোচ্ছে দেখো রান্নাঘর থেকে, চিকেনের সেন্ট। আচ্ছা, তোমার পিছনে আইফোনের লোগো রয়েছে দেখো। ওটা আমার ফোনের। কোনটা তোমার ফোনের? এটা। ওটা আমার ফোনের স্টিকার। এটা তোমারটা তুমি ইসে লাগিয়েছিলে মনে নাই বুঝি, এটা আমার নাকি? ফোনের। এটা তোলো, তুলে আমার পিছনে কাবারের পিছনে বসিয়ে দাও। এটা আমার ফোনের লোগো। আমি যখন বক্স খুলেছিলাম তখন এখানে রেখে দিয়েছিলাম। তোমারটা তুমি কম্পিউটার রুমে লাগিয়েছো। মিষ্টি খাও মিষ্টি? আমরা একটা করে খেলাম। কি কি মিষ্টি দেখি? সাথে দাদা নিয়ে এসেছিল এই যে। ওরে বাবা রে, ও চলেও গেল, থাকলো না। এটা তো বিগ বিগ সাইজ হুম, মিষ্টি। এখন খালি পেটে খাবো না মা, খাওয়ার পর। বেশ ঠিক আছে, তা রেখে দিই। এই এক পিস হবে নাকি? সাইজটা দেখো, ভালো সাইজ আছে। প্লেন যাচ্ছে দেখো, প্লেন। বেশ, খাওয়ার পর খাওয়ার পর। রেখে দিই। ওই তো দেখে নিয়েছি আমি, ওই তো। ভীষণ রোদ দিয়েছে, দেখাই যায় না, আকাশের ভিতর দিয়ে যাচ্ছে, মেঘের ভেতর দিয়ে যাচ্ছে, দেখা যায় না। নিয়ে এসছো? কোটা এত বিস্কুটটা খেয়ে পারে নাকি? মৌসুমি পিঁপড়েদের জন্য বিস্কুট নিয়ে এসছে। দেখো শুধু পিঁপড়েদের ঘরটা দেখো শুধু, একদম গুঁড়ি করে দাও, গুঁড়ি করে দাও। হ্যাঁ, তোমার খাবার আবার কোনো পিঁপড়ে চাপা পড়ে না মারা যায়। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে ধরে নিয়েছে কয়েকটা। তারাও কত গর্ত আছে জানো এখানে। পিঁপড়েগুলোকে দেখুন বন্ধুরা, মানে লাখো লাখো পিঁপড়ে রয়েছে, আর খাবার পেয়ে কিন্তু ওরা খুব খুশি হয়েছে বলো। হুম? এই পাশ দিয়ে আছে। ওরা ভাবছে যে কোন দয়াবান ব্যক্তি এসে আমাদের বিস্কুট দিচ্ছে, তোমাকে খুব আশীর্বাদ করবে এরা। এই দেখো বৃষ্টিতে তো ওদের ঘর দিয়ে ছোট করে দাও, অত বড় বড় করে দিচ্ছ। ভেঙে যাচ্ছে না। এই উপর দিয়ে দু চারটা দাও না, ওরা ঠিক নিয়ে নেবে দেখবা। এই দেখো দৌড়াচ্ছে নিয়ে। কি বলবো, আজকে আমাদের বাড়িতে
দুটো নতুন তরকারি একবার করো। একটা হচ্ছে কি বলতো, এই যে কাঁকড়াটা পাতা, আর একটা হচ্ছে কচু। দুটোই নতুন আইটেম। আমার খাওয়া হয়েও গেছে শালগম পাতা দিয়ে। কচু দাও, আমার কচুটা মেন আসবে। বাবা রে আমা, কচু মেন তাহলে মাংস নিবা না তো? মাংস রাতে দেবো রে, হ্যাঁ, রাতে দেবো মাংস। মাংস নেবা না তো? মাংসর ব্যাপারটা আলাদা। এই বলি বলছি প্রথম খাচ্ছে এই সিজনে। বললে তো ব্যাস, ব্যাস। কচুটাই মেন। আমাকে একটু মানে ঝোল ঝোলটা দাও, কচু না। কচু আর ভালো লাগে না। গেরেবি হ্যাঁ। বাস। আর আমার প্রথম হচ্ছে খুবই কাঁকড়াটা সুন্দর। পাতা। দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে না, হেবি সুন্দর। কচু আজকে দারুণ রান্না হয়েছে, ফার্স্ট ক্লাস। মানে গাঠি কচু মাছ দিয়ে, রক্ত মাছ দিয়ে রান্না। এক পিস মাছ দিই। না মা, আপনি না? তো মনের মতো করেছে কচু। এই দেখুন, কচু ভাঙতে হবে, ভাতের সঙ্গে মাখিয়ে বাস ক্লিয়ার। না চাপানোর দরকার নেই, একদম এক ঢোক দিলেই। যখন ছাড়ালাম তখন তো দেখলাম খুব সুন্দর করেছে। কচু কচু সিদ্ধ করেছে না, মৌসুমি সিদ্ধ করেছে, নিয়ে আমরা সরাইলাম দুজনে, ওই জন্য এত সুন্দর করেছে। বাহ, আমি ভালো মতো ঝোল ঝোল করবো, কি করে যেন আবার এত গলেছে, মানে ঝোলটা টেনে গেল। টেনে গেছে সাথে একটু মাছ দিল না, মাছ না। থাক না। ও বাবা, চিকেন খাবে আর মাছের দাম ধরে না। কি বলেছিলে? চিকেন, লাইনটা খুব ডিস্টার্ব করছে। চিকেন আর মাছ তাহলে একসঙ্গে করা যাবে না। চিকেনটা রাতে রুটি দিয়ে। পেটের মধ্যে গিয়ে ওরা ঝামেলা করবে, মাছ আর চিকেন একসাথে খাবে না। প্রচুর জন্য আজকে মাছটা না, এটা মাছ রান্না না। আমি তো প্রথমেই বললাম যে আবার দুটো তরকারি নতুন। লেবু দাও তো। কচু তো সেই কচু একবার। আমার সুন্দর লাগছে, আমি কচু খুব একটা খাই না। মাছ আমি একা নিয়েছি, মাছের কি টেস্ট রে। তো বাবাও বানিয়েছে। কচু দিয়ে ভাত খালি করি। জলটা দাও তো। তোর বাবারে লাউ দিতে ভুলে গেছিলাম আমি। এত বড় রান্না করলে কোনটা থেকে কোনটা খাবো বলো? সাইডে একটু দিয়েছি। আসলে এগুলো প্রথমে বেশি দেওয়া হচ্ছে যাতে মাংস দিয়ে কম ভাত খাওয়া। আমার তো না না, ওই ভাতটা কিন্তু মনে মনে ধান্দাই আছে, রাতে রুটির সঙ্গে মাংসটা এই যে দেখে। আর পরে যে ক্যামেরা করছে, আমি লিটন তিনজনের যাচাই মাংস দিয়ে খেয়ে মশলি লেবু কাটবো নাকি? হ্যাঁ, আমাদের ওরকম লেবু। আসল রহস্যটা কি বলতো ওদের লেবু? গলা ধরেছে পাতায়? হ্যাঁ? ও গলা ধরছে? হালকা ধরেছে। কচুতে তো আমি সব শুধু খাই না। কচুতে না, আপনি কত বড়? পাতায় পাতায়। না, কচুতে আমি শুধু খাই না। সত্যি, এত সুন্দর কচু। কচুতে না। ভাত খেয়েছি এই কটা, কচুগুলো আমি শুধু কচুগুলো খেলাম। বড় বড়। একদম পুরো ফ্রেশ, কিচ্ছু না। পাতায়। কচু তো ধরেনি, বলছি তো পাতা ওই বলে। খাতা এই- কোথায়? এইবার সত্যি কথা আমি বলি, কারণ কথা না, আমার দেখে কেমন আর লাগতেছিল, জানিস তো? যে গলা ধরে কি না ধরে। আমি একটুখানি নিয়েছি, কিন্তু একটুতে অ্যাকশন দিয়েছে। আমি অনেকটা নিচে আমার গলাটা। অল্প অল্প মনে হচ্ছে মনে ভাব ধরে নাই। এই যদি খাটের পাতা একটু গলা মানে চুল চুল না করে, তাহলে কিসের পাতা কাটেস? আর সত্যি কথা বলতে কি, বাবার কোনো কিছুতে গলা ধরা হ্যাঁ, না। ধরে না। হ্যাঁ। মানে বাবার কচুটা এত শুট করে, যদি একটা গলা ধরা কচু বাবাকে রান্না করে দেওয়া হয়, চুপচাপ খেয়ে উঠে গেছে। কোনো চাপ নেই। আমাদের সব আর আমাদের গলাগুলো হচ্ছে এত কমজোর, মানে একটু যদি গলা ধরে আমাদের কমজোর, মনে বড় কমজোর আদমি। ডানা ফিস। ও তোর তো ডানা পড়ছে, ডানা পিস পেরে গেছে। মাথা। অজমুটি। আজকে খাওয়া পুরো জমে গেল আজকে। মাংসটা হেভি টেস্টি রান্না হয়েছে, কষা কষা গুলো। সাথে তো একাতেই অদমগুটি ভালো খায়, যেদিন একটা আনে ওই খায়। আমি অনেকগুলো হজম করেছি, একটা দুটো তিনটে চারটা। আর মৌসুমী তো চারটা হজমুটি। মাংস কষা মাংস না ভাত শেষ। হ্যাঁ, ভালো হয়ে গেছে। রিটার্ন সকালে এমন টিফিন করছে, কচু দিয়ে খিদে খাই। রয়েছে, বলে আমি একটু পরে খাবো। আমি কচু দিয়ে সব ভাত খেয়ে দিয়েছি। আর এই কটা বাঁচিয়ে রেখেছিলাম। মাংস দেবো কাকে দেবো? দেবো মশির মাংস। দাদুকে ঝোল দাও। দাদু না, দাদু আর কিছু দেবে না। এই যে হজমটি
স্টোমাক। দারুণ হয়েছে আজকে। তবে আগে কচু লাউ থাকলে কিন্তু খাওয়া যেত। কচু হচ্ছে মাংসটা কোনো দরকারই ছিল না। তাহলে তুই খাবি তো আজকে? থালাটা রেখে দাও। দরকার ছিল না, মানে তো না হলেও মানে ওই দিয়ে আরো ভাত নিয়ে খেয়ে নিতাম কচু দিয়ে, আরো ওকে কচু নিয়ে। তার জন্য তো তুই বাচ্চা রেখে দিছিস। সত্যি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বিশেষ করে এই জন্যই শেয়ার করলাম, এই ধলি কচু সিজনে প্রথমবার বাড়িতে ঢুকলো, আর তার সঙ্গে খারাপল পাতা, দুটোই কিন্তু নতুন রেসিপি, আর সবাই মিলে কিন্তু আনন্দ করে তৃপ্তি করে খেলাম। প্রতিটা রান্না কিন্তু খুব ভালো হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব হতে অবশ্যই হবে। আর কি বলবো, আপনারা যে আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, পাশে থাকবেন। আর অনেক ভালোবাসা দেবে আমাদের, অনেক দূরে নিয়ে যাবে। বুঝতে বলবে? না, সবাই ভালোবাসা দেবে আর আমাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন করে, কিন্তু কেউ আমাদের বাড়ি আসতে চাইছে না। মা আর একটু ভালো করে নেমন্তন্ন করে দাও সবাইকে। আমি তো প্রতিদিনই নিমন্ত্রণ করি, সবাইকেই আসতে বলি। সবাই একদিন একটা কার্ড পাঠাবা। আসলে আরো ভালো হয়, আরো বেশি আনন্দ হয়, আরো বেশি একসঙ্গে বসে খাওয়া দাওয়া হয়। আমার কিছু বলা হচ্ছে? আমার কিছু বলার নেই, আমি তো বলেছি এদিকে অনেক কথা বলেছি। বেশ বেশ, ঠিক আছে, চলো টাটা। খেতে খুব ব্যস্ত।